হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমরা গ্রামারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলাম, বিশেষত পার্টস অফ স্পিচ নিয়ে। তোমরা জানো অলরেডি অনেকগুলো ভিডিও আপলোড হয়েছে, তোমরা দেখেছো। আমরা আগে ভার্ব পর্যন্ত করেছিলাম, অর্থাৎ নাউন, প্রোনাউন এবং ভার্বস, এইগুলো সম্পর্কে আমরা জেনেছি। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব, খুব ইম্পর্টেন্ট। তাই ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে মন দিয়ে তোমরা দেখো, তাহলে তোমাদের এই টপিকগুলোর ওপরে সম্পূর্ণ নলেজ কিন্তু হয়ে যাবে, এবং তাহলে তোমরা কিন্তু একদম ভুলবে না। আচ্ছা, আসো দেখে নাও। প্রথমে আমরা কি দেখবো আজকে আমরা দেখবো অ্যাডজেক্টিভস। কি দেখবো আজকে? অ্যাডজেক্টিভস। অ্যাডজেক্টিভ মানে বাংলায় বলা হয় বিশেষণ। অ্যাডজেক্টিভের বাংলা কি? অ্যাডজেক্টিভের বাংলা হলো বিশেষণ। কাকে বলে? খুব সহজে মনে রাখবে, একদম খুব সহজে এটা কিন্তু মনে রাখা সম্ভব। দেখে নাও, অ্যাডজেক্টিভস আর ওয়ার্ডস দ্যাট ডেসক্রাইব অ্যান্ড গিভ অ্যাডিশনাল ইনফরমেশন অ্যাবাউট নাউন্স আর প্রোনাউন্স। তাহলে অ্যাডজেক্টিভ কি করে? অ্যাডজেক্টিভ ডেসক্রাইব করে, বর্ণনা করে, অথবা অ্যাডিশনাল কিছু আরো তথ্য দেয়, কিছু আরো বলে। কার সম্পর্কে? নাউন বা প্রোনাউন সম্পর্কে। অর্থাৎ নাউন অথবা প্রোনাউন সম্পর্কে আমরা বিস্তারিতভাবে বা বেশি কিছু জানি যে ওয়ার্ডটার মাধ্যমে, সেটাকে বলা হয় বিশেষণ বা অ্যাডজেক্টিভ। আচ্ছা, এই অ্যাডজেক্টিভ কিন্তু অনেক রকমের আছে। তোমরা দেখেছো নাউনের অনেকগুলো ভাগ, তোমরা দেখেছো প্রোনাউনের অনেকগুলো ভাগ, তোমরা দেখেছো ভার্ব কত রকমের আছে। ঠিক তেমনি এই অ্যাডজেক্টিভেরও কিন্তু অনেকগুলো ভাগ আছে। দেখো, আমরা পরপর সেই ভাগগুলো সম্পর্কে জানবো। প্রথমে দেখো কোয়ালিটি। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অর্থাৎ যে অ্যাডজেক্টিভগুলো দিয়ে গুণ বোঝাবে, যে অ্যাডজেক্টিভগুলো দিয়ে গুণ বোঝাবে, সেটা গুড হোক, ব্যাড হোক বা অন্য কিছু, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। তারপর দেখো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অর্থাৎ যে অ্যাডজেক্টিভ দিয়ে পরিমাণ বোঝাবে, যে অ্যাডজেক্টিভ দিয়ে পরিমাণ বোঝাবে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। যেমন সাম, লিটিল ইত্যাদি। এরপরে 3 নম্বর দেখো, 2 নম্বরটা আমাদের হলো 3 নম্বর, নাম্বার, সংখ্যা। অর্থাৎ যে অ্যাডজেক্টিভগুলো দিয়ে কার্ডিনাল নাম্বার 1 2 3 4 বা অর্ডিনাল নাম্বার 1st 2nd 3rd ইত্যাদি সংখ্যা বোঝায়, সেটাকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এরপরে আমরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ দেখব। খুব ইজি। এটা হচ্ছে নাউন বা প্রোনাউনকে আইডেন্টিফাই করতে, পজিশন বোঝাতে সাহায্য করে। ঠিক আছে? তো এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ প্রদর্শনমূলক, এটাকে আবার দুভাগে ভাগ করা যেতে পারে। সেটা হচ্ছে নিয়ার ডেমনস্ট্রেটিভ এবং ফার ডেমনস্ট্রেটিভ। নিয়ার মানে তোমরা বুঝতেই পারছো, খুব কাছে বোঝাবে। ফার মানে একটু দূরে বোঝায়। কাছে কোনগুলো? দিস আর দিস। আর ফার বা দূরে কোনগুলো? দ্যাট, দোজ। ক্লিয়ার? এরপর দেখো আমরা 5 নম্বর দেখব ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, অর্থাৎ যে অ্যাডজেক্টিভগুলো প্রশ্নমূলক, যে অ্যাডজেক্টিভগুলো দিয়ে প্রশ্ন জিজ্ঞাসা করা হয়, বা যদি কোনো প্রশ্নমূলক ওয়ার্ড বা ইন্টারোগেটিভ ওয়ার্ড সেটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, সেটাকে আমরা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলবো। সেটা হচ্ছে হোয়াট, হুইচ, এইগুলো। আচ্ছা, এরপরে আমরা দেখব পজেসিভ, অর্থাৎ অধিকারমূলক। যে সমস্ত অ্যাডজেক্টিভগুলো অধিকার বোঝাতে ব্যবহার করা হয়, যেমন মাই, ইউর, হিজ, হার, এইগুলো হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আচ্ছা, তোমাদের একটা কনফিউশন হতে পারে, সেটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ আমরা প্রোনাউনও দেখেছিলাম। তোমাদের হয়তো মনে থাকবে যে ডেমনস্ট্রেটিভ আমরা প্রোনাউন করেছিলাম। মাথায় রাখতে হবে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনগুলো রিপ্লেসেস এ নাউন, কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এটা নাউন সম্পর্কে কিছু বলে, অর্থাৎ নাউনকে কোয়ালিফাই করে বা মডিফাই করে, বা নাউনের অ্যাডিশনাল ইনফরমেশন দেয়, অর্থাৎ অ্যাজ এন অ্যাডজেক্টিভ এটা ইউজ হয়। দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা জিনিস।
বি কেয়ারফুল, যেন এটাতে গুলিয়ে ফেলো না তোমরা। ভালো করে বুঝবো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আছে, ডেমনস্ট্রেটিভ আমরা অ্যাডজেক্টিভও দেখলাম। তাহলে ভিডিওটা তোমরা স্কিপ না করে খুব ভালো করে দেখো। অ্যাডজেক্টিভের পার্টটা বেশ বড় আছে, এরপরে আমরা অ্যাডজেক্টিভের আরও কিছু জিনিস আছে সেগুলো সম্পর্কে আমরা কিন্তু জানবো। আর হ্যাঁ, এটা তোমরা জানো খুব ইম্পর্টেন্ট ডিগ্রি চেঞ্জের জন্য, তাই অবশ্যই এটা ভালো করে মনে রাখবে।